অবশ্যই ফিরবে দেশের মানুষ। আপনি আমি নিরাপত্তা, আমাদের যে জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আমলিগকে আবার নিয়ে আসবে, কারণ শেখ হাসিনার আমলে মানুষ দেখেছে বস্তি শেখ হাসিনা ঘর বানিয়ে দিয়েছে, থাকার অবস্থান বানিয়ে দিয়েছে। আর এখন সরকার ভেঙে ফেলাই দিয়েছে, করাইল বস্তি পুড়িয়ে গেল, শেখ হাসিনার নামে পোবালি ব্যাংকের লকারে বেলে কয়শো 160 ভরি না কয় ভরি সোনা পাওয়া গেল। প্রধানমন্ত্রী তো কয়ে দিল যে এলাকা আমার স্বর্ণ যদি হয়ে থাকে আমি কছি করাইল বস্তিবাসী দিয়ে দাও। কই বস্তিবাসী তো স্বর্ণ পায়নি, পাইছে, তাহলে স্বর্ণ কোথায় গেছে? এসব মিথ্যে দিয়ে বাঙালি বোঝানো যাবে না, কারণ উনি চোখ কান বাঙালির ফুটোই দিয়ে গেছে। এখন মানুষ বোঝা শিখে গেছে, দেশ অনলাইনে গেছে। আগে আমরা বাটন মোবাইল মনে করেন যে বেড়া করলে সামনে পা তাকাই থাকতাম, তোর আল্লাহ লোকটার কাছে মোবাইল আছে। আর পেটের মধ্যে যেটা বারো এটা মনে করেন অর্ধেক চালানো শিখে আসে পেটের মোবাইল। তাহলে এই জায়গায় বুঝে গেলেন যে দেশ কোন জায়গায় নিয়ে গেছে উনি। দেশের সর্বভৌমত্ব উনি অত উন্নয়ন করে গেছে। মানুষের দেশের জানমাল রক্ষা করার ক্ষেত্রে আপনি আমি এদেশের সর্বসাধারণ মানুষ রাস্তায় নেমে যাবে, এইটাই বলতে পারি। কারণ আমলিগ যতবার আপনি নিষিদ্ধ হয়েছে, আর আপনি নিষিদ্ধ বলতে কি বোঝায়? নিষিদ্ধ যাকে করবেন তার সংগঠন বাড়বে, শক্তি বাড়বে। কারণ জামাতদের নিষিদ্ধ করে রাখিল আমলিগ যখন নিষিদ্ধ করে রাখিল, কই জামাতের রাজনীতি কি শেষে গেছে? জামাত আরো বিপুল শক্তি নিয়ে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে তাদের ভিতরে জায়গা করে এখন বাংলাদেশের বিপুল শক্তি নিয়ে রাজনীতি করতেছে। মনে করি এরকমই নিষিদ্ধ করে থাকলে সেই দলের জনপ্রিয়তা বেশি পায়। তো আমলিগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, আমলিগও জনপ্রিয়তা পাবে, আমলিগের দেশে আসবে, দেশের মানুষের জানমাল রক্ষা করার ক্ষেত্রে আমলিগকে নিয়ে আসবে। কারণ আপনি যদি দেশ ভালোভাবে না চালাইতে পারেন, আমরা যদি মরে যাই, আমি যদি কাজ করে যদি আমার সংসার না চলে, আমি যদি ইনকাম করে যদি আমার বউ বাচ্চা ঠিক মতো লালন পালন না করতে পারি, আমাদের এখন বর্তমান সমাজ এসেছিল, আমরা যার এমন একটা সিচুয়েশন ছিল, তার যার জায়গা ছিল, ঘর ছিল না, তার ঘর করে দিয়েছে। বয়স হয়ে গেছে, তার বয়স্ক ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে। আমার ঘরে আমি সন্তান নেব, সরকার কি দায় ঠেকেছে? এত মনে করেন গর্ভবতী ভাতা দিয়েছে মা বোনিকে রেখে, বলতে পারবেন দিনই 40, 45, 50 হাজার করে টাকা পাইছে মানুষ। কেন দিয়েছে? কারণ মধ্যবিত্ত পরিবার যাগার ঘরে সন্তান আছে, তারা এবিলিটি থাকে না সিজার করার মতো ভালো একটা হাসপাতালে ট্রিটমেন্ট নেবে, এরকম কোনো অবস্থা থাকে না। কিন্তু সরকার তো সে ব্যবস্থা করে দিয়েছে। তাই দেশের নিরাপত্তার ক্ষেত্রে মানুষকে আবার আমলিগ আনবে, এতে কোনো ভুল নেই। আর শেখ হাসিনাকে আনার লোককে আমি কাজ করে যাচ্ছি, আমি করে যাবো। এগুলো আমার সঙ্গে বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।